সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং অপব্যবহার এবং কোরআন ও হাদিস থেকে কিছু দিক নির্দেশনা, আদব, শিষ্টাচার নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। বর্তমানে বিজ্ঞানীদের যত আবিষ্কার আছে, বাহ্যিকভাবে যদিও দেখা যায় এগুলির সৃষ্টিকর্তা বিজ্ঞানীরা, গভীরভাবে যদি আপনি লক্ষ্য করেন, পর্যালোচনা করেন, তাহলে দেখবেন এগুলির প্রকৃত স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তারা এগুলি আবিষ্কার করছে। বিজ্ঞানীদের মাথার মধ্যে যিনি এই বুদ্ধি শুদ্ধি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে সেই বুদ্ধি শুদ্ধি দিয়েছেন। আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে তারা এই সমস্ত জিনিসগুলি আবিষ্কার করছে। মৌলিকভাবে বিজ্ঞান কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, বরং আল্লাহর দেওয়া সৃষ্টিগুলি তারা জোড়া তারি দিয়ে, আল্লাহর দেওয়া ব্রেন খাটিয়ে, ব্রেন লাগিয়ে, মেধা লাগিয়ে তারা নতুন কিছু আবিষ্কার করছে। বোঝা গেল নতুন আবিষ্কারের মূল স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। সুতরাং মানুষ যা কিছু দ্বারা উপকার লাভ করে তা সব কিছুর মালিক কে? আল্লাহ। তা সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। এখন তথ্য প্রযুক্তির যুগ, প্রযুক্তির কল্যাণে সারা পৃথিবীর এখন মানুষের হাতের মুঠার মধ্যে। মানুষ মুহূর্তের মধ্যে দূর দূরান্তের খবর নিতে পারে, দূর দূরান্তের খবর আদান প্রদান করতে পারে। তাছাড়া কঠিন বিষয়টাকে সহজ করার জন্য বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে, যা শুনলে অবাক হয়ে যায়, যা দেখলে অবাক হয়ে যেতে হয়। বিজ্ঞানের এসব আবিষ্কার আমাদের জন্য হচ্ছে নিয়ামত। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হলো আল্লাহর সৃষ্টি, যেগুলির দ্বারা মানুষ উপকার লাভ করে। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে এগুলি হলো আল্লাহ তাআলার নিয়ামত। এগুলি কার নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত। বিজ্ঞান আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তারা নতুন আবিষ্কার করেছে। এই আবিষ্কারটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের সেই নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো তাহলে সেই নিয়ামতকে আমি ছিনিয়ে নেব, আর আমার শাস্তি হলো কঠিন। সেই কঠিন শাস্তি অকৃতজ্ঞকারী, নিয়ামতকে যারা নাফরমানির কাজে লাগায় তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। নিয়ামতের শুকরিয়া আদায় করার সর্বনিম্ন পন্থা হলো যেই জিনিসটা যেই জন্য দান করা হয়েছে, যেই জিনিসটা যেই জন্য তৈরি করা হয়েছে
সেই জিনিসটাকে ওই ক্ষেত্রেই ব্যয় করা, ওই কাজেই ব্যয় করা, ব্যবহার করতে গিয়ে আল্লাহর নাফরমানি না করা। এটা হলো নিয়ামতের শুকরিয়া আদায়ের সর্বনিম্ন পন্থা। কিছু মানুষ আছে বলে আপনারা ইহুদি নাসারাদের বিরোধিতা করেন, তাদেরকে দেখতে পারেন না, অথচ তাদের দেওয়া ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইউটিউব আপনারা ব্যবহার করেন। এটা কেন? এমন প্রশ্ন করে কিনা বলেন? আর এমন প্রশ্নটা যদি বিধর্মী করতো তাহলে মেনে নেওয়া যেত যে সে জানে না, যার জন্য করছে। কিন্তু মুসলমানকে প্রশ্ন করে যে আমরা ইহুদি নাসারা দেখতে পারেন না আপনারা, আর এটা তাদের এই জিনিস কেন ব্যবহার করে? সে কি মুসলমান না? সেও তো মুসলমান। যদি মুসলমান এই কথা বলে থাকে তাহলে সে মূর্খতার জগতে সে সন্তরণ করছে, মূর্খতার জগতের মধ্যে সে আছে। ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানেরই। উত্তর একেবারে সহজ। মুসলমানরা বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে, ঠিক অনুরূপভাবে বিধর্মীরা মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঠিক অনুরূপভাবে মুসলমানরা বিধর্মীদের আবিষ্কার ব্যবহার করতে পারবে, বিধর্মীরা মুসলমানদের আবিষ্কারও ব্যবহার করতে পারবে। তবে মুসলমানদের ক্ষেত্রে কিছু নীতি রয়েছে, তা জায়েজ না জায়েজ, হালাল হারামটা নির্ভর করবে শরীয়ত এবং ব্যবহারকারীর উপর ভিত্তি করে। ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইউটিউব মৌলিকভাবে হারাম জিনিস নয়, এগুলি মৌলিকভাবে হারাম নয়, কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে হারাম বানিয়েছি আমরা। যত্রতত্রে ব্যবহার করে এটাকে হারাম বানিয়েছি আমরা। হারাম হবে ব্যবহারকারীর উপর ভিত্তি করে। ব্যবহারকারী যদি সেটা অবৈধ কাজে ব্যবহার করে, শরীয়ত গর্হিত কাজে ব্যবহার করে, হারাম কাজে ব্যবহার করে, তাহলে তার জন্য ইন্টারনেট ব্যবহার করা হারাম। আর যদি নিজের কল্যাণে ব্যবহার করে, যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করে, তাহলে তার জন্য ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, মোবাইল ব্যবহার করা বৈধ আছে। বিধর্মীদের যেই সমস্ত জিনিস ইসলামের কল্যাণে আসে, মুসলমানের কল্যাণে আসে, এগুলি ব্যবহার করা যায়। যেমন আল্লাহর রাসূল সুতি কাপড় পছন্দ করতেন, মিশরের সুতি কাপড় পছন্দ করতেন, ইয়ামেনের চাদর ব্যবহার করতে পছন্দ করতেন। আল্লাহর রাসূল পারস্য এবং রোমের যুদ্ধাস্ত্র ব্যবহার করতেন। এগুলি এই সময় ওই জায়গার মধ্যে মিশরে এবং ইয়ামেনের মধ্যে মুসলমান ছিল না। সুতি কাপড় বানাতো বিধর্মীরা, চাদর বানাতো বিধর্মীরা। আল্লাহর রাসূল কাফেরদের তৈরি জিনিসগুলি ব্যবহার করেছেন। তাছাড়া আল্লাহর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তির সময় থেকে শুরু করে খলিফা আব্দুল মালিকের আগ পর্যন্ত প্রায় ৮৬ বছর বিধর্মীদের তৈরি মুদ্রার প্রচলন ছিল। এই মুদ্রা আল্লাহর রাসূল লেনদেন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, অথচ এগুলি বিধর্মীদের তৈরি ছিল। কিন্তু মুসলমানদের জন্য কল্যাণ আছে, এই জন্য আল্লাহর রাসূল ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, তবে তাবিঈন ব্যবহার করেছেন। যদি বিধর্মীদের সব কিছু মুসলমানদের জন্য না জায়েজ হতো, তাহলে আল্লাহর রাসূল এগুলি ব্যবহার করতেন না। ঠিক কিনা বলেন? করতেন। সব কিছু হালাল না, আবার সব কিছু হারাম না। যেগুলি শরীয়ত গর্হিত হবে সেগুলি হারাম। যেমন কোকা কোলা, পেপসি, সেভেন আপ, বিধর্মীদের ইহুদিদের যে সমস্ত জিনিসগুলি আছে, কোকা কোলা, পেপসি, সেভেন আপ, এগুলি মৌলিকভাবে হালাল, জায়েজ। মজুদ এরকম ভাবে আপনার জন্য জায়েজ, ঠিক অনুরূপ ভাবে কোকা কোলাও আপনার জন্য জায়েজ। তবে
তবে হারাম হয়েছে এই জন্য বিধর্মীদের এই সমস্ত পণ্যের অধিকাংশ পণ্যের একটা অর্থ মুসলমানদেরকে ক্ষতি করার জন্য চলে যায়। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কোকা কোলা হারাম নয়, পেপসি, সেভেন আপ হারাম নয়, কিন্তু মুসলমানের ক্ষতির জন্য ব্যবহার করার কারণে এগুলি মুসলমানদের জন্য এই মুহূর্তে ব্যবহার করা হারাম না জায়েজ। ঠিক কিনা বলে? এই জন্য না জায়েজ, হারাম। আমার ভাইরা, মোবাইল যদিও বিধর্মীদের আবিষ্কার, কিন্তু মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কিছু আদব কায়দা কোরআন হাদিসের দৃষ্টিতে আছে। মুসলমানদের জন্য এটা ভালো কাজে ব্যবহার করতে পারবে, খারাপ কাজেও ব্যবহার করতে পারবে। ভালো কাজে ব্যবহারের কিছু আদব কোরআন ও হাদিস আমাদেরকে শিখিয়েছে। এক নম্বর আদব হলো, ভালো করে শিখেন, এটা তো এখন মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। এই জন্য এই আদবগুলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। মোবাইল ব্যবহারের এক নম্বর আদব হলো কল ধরতে হবে, সালাম দিয়ে ধরতে হবে, আবার ছাড়তে হবে সালাম দিয়ে। ধরার সময় সালাম দিয়ে ধরতে হবে, আবার যখন কথা শেষ হয়ে যাবে সালাম দিয়ে রাখতে হবে। সালাম দিয়ে ধরতে হবে, সালাম দিয়ে রাখতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান বাদাআ বিল কালামি ক্বাবলা সালামি ফালা তুজিবুহু, যেই ব্যক্তি সালামের পূর্বে কথা শুরু করে, ফালা তুজিবুহু, তোমরা তার কথার উত্তর দিবে না। কেউ যদি সালাম দেওয়ার পূর্বে কথা শুরু করে দেয়, তাহলে আপনি যদি মুসলমান হন অবশ্যই কথা বন্ধ করে রাখবেন। তারপরে তো বলবে কেন কথা বলো না? বলবেন যে আগে সালাম দিতে হবে, আল্লাহর রাসূল বলেছেন কথা বলার পূর্বে সালাম দিতে হবে, তারপর কথা শুরু করতে হবে, তুমি তো সালাম দাও না। এই জন্য মোবাইল ধরতে হবে সালাম দিয়ে, আবার রাখার সময়ও সালাম দিয়ে রাখতে হবে। একজন ব্যক্তির সাথে যদি একাধিকবার কথা বলেন, প্রথম কথা বলেছেন কিন্তু কথা বোঝা যায় না, আবার কেটে দিয়েছেন, অথবা কথা বলার পর কেটে দেওয়ার পর আবার মনে হয়েছে আরেকটি কথা তো আমার রয়ে গেছে, যতবার তার সাথে কথা বলবেন ততবার সালাম দিয়ে মোবাইলকে রিসিভ করতে হবে। ঠিক না বলেন? যতবার ধরবেন ততবার সালাম দিতে হবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি, যখন তোমাদের কোন ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয় তখন তুমি তাকে সালাম দাও। সালাম দেওয়ার পর ফাইন হাতাত বাইনাহুমা শাজারুন আও জিদারুন আও হাজারুন, সালাম দেওয়ার পর কথা বলার পর সে গাছের আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে, ওয়ালের আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে, পাথরের আড়াল হয়েছে আবার দেখা হয়েছে, আল্লাহ নবী বলেন আবার তাকে সালাম দাও। ঠিক অনুরূপ ভাবে মোবাইলে একাধিকবার কথা বললে যতবার কথা বলবে ততবার সালাম দিয়ে মোবাইল রিসিভ করতে হবে। এটা হলো মোবাইল ব্যবহারের আদব। গায়রে মাহরাম ব্যক্তির সাথে যদি কোনো কথা বলতে হয়, যাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ জায়েজ নেই, পর্দা ফরজ, এমন মহিলার সাথে আপনার কথা বলা প্রয়োজন হয়েছে, তাহলে পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলতে পারবেন। যদি ফিতনার আশঙ্কা না থাকে, ঠিক অনুরূপ ভাবে গায়রে মাহরাম কোন মহিলার সাথে যদি মোবাইলে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে সালাম দিয়ে কথা শুরু করবেন, সালাম দিয়ে কথা শুরু করবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি আপনার বসের কাছে ফোন দিয়েছেন কিন্তু বস আপনাকে সালাম দিয়ে ফেলেছে, উচিত ছিল আপনাকে সালাম দেওয়া। ঠিক কিনা বলেন? আপনার সালাম দেওয়া উচিত ছিল, কিন্তু বস আপনাকে সালাম দিয়ে দিচ্ছে, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু উত্তর দেবেন। এটা নিয়ম। আর যদি উভয়ের সালাম একসাথে হয়ে যায়, আপনিও সালাম দিয়েছেন বসও সালাম দিয়েছে, তাহলে
উভয়ে উভয়ের সালাম নিতে হবে, উভয়ে উভয়ে সালামের জবাব বলতে হবে, উভয়ে উভয়ে সালামের উত্তর দিতে হবে। মোবাইল ব্যবহারের 2 নাম্বার আদব হলো নিজের পরিচয় পেশ করা। সালাম দেওয়ার পর নিজের পরিচয় দিতে হবে, নিজের পরিচয় দিয়ে কথা বলতে হবে। নিজের পরিচয় দেওয়া প্রথম সাক্ষাতে রিসিভ করার পর এটা হলো ইসলামের একটা আদর্শ শিষ্টাচার। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়েছেন কোন একটা প্রয়োজনে, দরজার মধ্যে নক করেছেন। আল্লাহর নবী ভিতর থেকে বললেন মান্দা, তুমি কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। আল্লাহর নবী বললেন, আমি কে? তার মানে আল্লাহর নবী আমি বলে পরিচয় দেওয়াটা তিনি অপছন্দ করেছে। নাম বলতে হবে, আমি জাবের, আমি আব্দুল্লাহ। ঠিক অনুরূপ ভাবে মোবাইলে কথা বলতে গিয়ে আগে নিজের পরিচয় দিতে হবে, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, এবার পরিচয় দিতে হবে। পরিচয় দিয়ে আপনার যদি চেনা না থাকে তাহলে আপনার পরিচয় আপনি দিবেন, যাতে করে রিসিভকারী বিব্রত না হয়। আর যদি ভুল নাম্বারে কোনো কল চলে যায় বা আসে তাহলে উভয়ে উভয়ের পরিচয় দিতে হবে, উভয়ে উভয়ের পরিচয় দিতে হবে, দিয়ে মোবাইল রাখতে হবে। তবে আবার যদি কোনো মেয়ে নাম্বার আসে এটাকে সেভ করে রাখা যাবে না। কি বলেন? এখন তো মেয়ের নাম্বার পাইলে এটা সেভ করে রাখে ভালো মতো, সময় মতো গিয়ে কল মারে, খুব কল মারে, বিরক্ত করে। এটা কিন্তু করা যাবে না, এটা নাজায়েজ, এটা হারাম। যদি মিস কল চলে আসে, ভুল নাম্বারে চলে আসে, মেয়ে যদি হয়, তার সাথে কোনোভাবে কথা বলা যাবে না, বিরক্ত করা যাবে না। পরিচয় দিয়ে মোবাইল রেখে দিতে হবে। 3 নাম্বার আদব হলো অনুমতি নিয়ে কথা বলা। কিছু মানুষ আছে ফোন করে কথা শুরু করে দেয়, কিন্তু রিসিভকারী কোন অবস্থায় আছে তার জানা নাই, কোনো কাজে থাকতে পারে অথবা বিশ্রামে থাকতে পারে। ফোন দিয়ে কথা বলা যাবে না, বলতে হবে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার কি সময় আছে কিনা। আর যদি ফোন না ধরে তাহলে বুঝতে হবে কোনো কাজের মধ্যে আছি, এই জন্য বারবার ফোন দেওয়া যাবে না। কথা বলার সময় অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কথা বলতে হবে। আর যদি আপনি বারবার ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে আপনার আমলনামার মধ্যে গুনাহ হবে। 4 নাম্বার আদব হলো নিম্ন আওয়াজে কথা বলা। মোবাইলে কথা বললে নিম্ন আওয়াজে, ছোট আওয়াজে কথা বলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আছে জোরে আওয়াজে কথা বলা শিষ্টাচার বহির্ভূত কাজ। এর মধ্যে একটা হলো মোবাইলে যখন কথা বলবেন তখন জোরে জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে কথা বলতে হবে, যাতে সে বুঝে। আস্তে আস্তে কথা বলতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মানুষ আছে মোবাইলে যখন কথা বলে পাশে যে আছে সিট ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যায়। আছে কিনা বলেন? বিরক্ত হয়, খুব জোরে জোরে কথা বলা শুরু করে, বিরক্ত হয়। আবার কিছু মানুষ আছে এক রুমে বসে কথা বললে আরো রুমের মানুষও ঘুমাইতে পারে। আছে কিনা এরকম? এরকম ভাবে জোরে আওয়াজ করে কথা বলা যাবে না। জোরে আওয়াজ করে কথা বলা হচ্ছে আল্লাহ তাআলা গাদার আওয়াজের সাথে তুলনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। মধ্যম পন্থায় চলো, নিম্ন আওয়াজে কথা বলো, উচ্চ আওয়াজে কথা বলা এটা গাদার আওয়াজের মতো। গাদার আওয়াজের সাথে তুলনা করেছেন। আর যদি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন, পারিবারিক কথা অথবা পার্সোনাল কথা, এটা মানুষের সামনে কথা বলা যাবে না। কিছু মানুষ আছে স্ত্রীর সাথে কথা বলে একবার ভিডিও কলে সামনে সামনে, মানুষও দেখে। আসির এরকম রুচিহীন মানুষ আছে কিনা? এটা রুচিহীন মানুষ। স্ত্রীর সাথে কথা বলতে হবে পার্সোনাল,
সাংসারিক কথা বলা, নিজের পার্সোনাল কথা আস্তে আস্তে বলতে হবে, আস্তে আস্তে। আপনি যদি স্ত্রীর সাথে পার্সোনাল কথা জোরে জোরে বলতে থাকেন, আপনার পাশে যে আছে সে তো শুনবে, এটা গুনাহ হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট ব্যক্তি হিসাবে প্রমাণিত হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলে, স্বামীর গোপন কথা মানুষের কাছে। 5 নম্বর আদব হলো প্রয়োজনীয় কথা বলা। মোবাইলে ফোনে প্রয়োজনীয় কথা বলতে হবে, উদ্দেশ্যহীন কথা বলা যাবে না। প্রয়োজনের জন্য মোবাইলটা আবিষ্কার করা হয়েছে। মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য ছিল মানুষ এটা প্রয়োজনে চালাবে, কিন্তু আজ এটা অপ্রয়োজনে বেশি চালায়। মোবাইল ধরলে ছাড়ে না, আর মোবাইল যদি চাইতে দেখে তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঠিক কিনা বলে? ঘন্টার পর ঘন্টা চলে যায়। আগে আত্মীয় স্বজনের খবর আমরা ঢাকার থেকে কুমিল্লায় গিয়ে গাড়ি দিয়ে গিয়ে খবর নিতাম, অনেক সময় ব্যয় হতো। কিন্তু বিজ্ঞানের কল্যাণে এই সময়টা আমাদের সেফ হয়ে গেছে। এখান থেকে মুহূর্তের মধ্যে খোঁজখবর আমরা নিতে পারি, দিতে পারি। কিন্তু জিজ্ঞাসা করলে বলে, ভাই এই কাজটা করেন না কেন? বলে, ভাই সময় পাইনি। তাহলে এই যে সময়টা ছিল, একদিন 2 দিন লাগতো, গিয়ে বেড়াতে হতো, থাকতে হতো, যে এই সময়গুলি গেল, এই সময়গুলি গেল কোথায়? সময় অপব্যবহার করার কারণে, অপ্রয়োজনীয় সময় ব্যবহার করার কারণে সময়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নিয়েছেন, যার কারণে আমরা সময় পাই না। এই জন্য মোবাইল অপ্রয়োজনে কারো কাছে কল দেওয়া যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা। অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা, এটা হলো ইসলামের সৌন্দর্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরেশতা আছে, সদা জাগ্রত, মানুষের সব কিছু লেখে। কিয়ামতের দিন আপনি কি বলেছেন, আপনার সময়টা, প্রত্যেকটা কথা আল্লাহর কাছে উপস্থিত করে দিন। আপনি মোবাইলে কি বলেছেন চুপে চুপে, এগুলো সব রেকর্ড হচ্ছে, সব কিছু আল্লাহর কাছে এই ফেরেশতা পেশ করে দিবে। এই জন্য মোবাইলে কথা বলতে সাবধান, অপ্রয়োজনীয় কোনো কথা মোবাইলে বলা যাবে না। 6 নম্বর আদব হলো হাসি মুখে কথা বলতে হবে। মোবাইলে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলতে হবে, গোমরা মুখে কথা বলা যাবে না। হাসি মুখে কথা বলা এটা দান করার মতো একটা সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। মানুষের সাথে হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে কথা বলা একটা দান করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। খিলখিলিয়ে কথা বলা যাবে না। মোবাইল ধরে একেবারে জোরে জোরে আওয়াজ করে কথা বলা যাবে না। খিলখিলিয়ে কথা বললে চেহারা বিকৃত হয়ে যায়, আল জিহবা বের হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। এই জন্য সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলকে কখনো খিলখিলিয়ে হাসতে দেখি না, যার কারণে আল্লাহর রাসূলের চেহারা বিকৃত হয়ে যাবে, আল জিহবা দেখা যায়। এমন হাসি আল্লাহর রাসূলের কাছ থেকে কখনো দেখি না। আল্লাহর রাসূল যখন হাসতেন তখন তিনি মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। মুচকি হাসা এটা সুন্নত, রাসূলের একটা সুন্নত হলো মুচকি হাসা। মোবাইলে যখন কথা বলবেন তখন মুচকি হেসে, দেখুক বা না দেখুক, আপনার কথার দ্বারা আপনার হাসি আসছে কিনা এটা বোঝা যাবে। তবে গায়রে মাহরাম কোন মহিলার সাথে যদি কথা বলেন হাসা যাবে না, মুচকি হাসাও না। এখানে খিলখিলি হাসা তো দূরের কথা, মুচকি হাসাও যাবে না, রসাত্মক কথা বলা যাবে না। তার কারণ হলো গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলাটাও পর্দার অন্তর্ভুক্ত। প্রয়োজনে যতটুকু কথা ততটুকু বলে শেষ। রসাত্মক কথা ভাবি বলে খুব সুন্দর করে একেবারে রসাত্মক, রস লাগিয়ে হাসি লাগিয়ে কথা বলা গুনাহ, এটা পর্দার মতো একটা গুনাহ।
7 নম্বর আদব হলো নামাজের একাগ্রতা নষ্ট করা যাবে না। আমাদের প্রত্যেকের জানা আছে ফজরের নামাজ কখন পড়তে হয়, যোহরের নামাজ কখন পড়তে হয়, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, জুমার নামাজ কখন পড়তে হয়, এটা আমাদের জানা আছে। তাছাড়া মসজিদের মধ্যে যখন আজান হয় তখন আমরা জানি যে নামাজের সময় হয়েছে, 15 মিনিট পর নামাজ দাঁড়িয়ে যাবে, এটা আমাদের প্রত্যেকের জানা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো জানা থাকার পরেও কিছু মানুষ মোবাইলে কল দিতে থাকে, মসজিদের মধ্যে আওয়াজ হতে থাকে। অবশ্যই তার জানা থাকা দরকার যে এই সময় একবার যেহেতু দিয়েছি আর ধরে না, বারবার দেওয়ার প্রয়োজন নেই, আমার স্বামী অথবা আমার ভাই নামাজের মধ্যে আছে, এটা জানা দরকার। এটা যেই ব্যক্তি নামাজ পড়ে সেই জানে, এটা নামাজি ব্যক্তি জানে যে এই সময় নামাজ চলছে, এই সময় আমার ভাই তো আমার স্বামী তো নামাজ পড়ার জন্য গেছে। এই জন্য বারবার কল দিয়ে তাকে বিরক্ত করা যাবে না। আপনি কল দিয়েছেন, একা নামাজে থাকলে আপনার নামাজের একাগ্রতা নষ্ট হচ্ছে, মোবাইলে কে জানি ফোন দিল। আর যদি জামাতের মধ্যে থাকেন তাহলে একটা কলের কারণে পুরা মসজিদের সব মুসল্লির একাগ্রতা আপনি ছু মেরে নিয়ে গেছেন, শয়তান ছু মেরে নিয়ে গেছে, একাগ্রতা নষ্ট করে ফেলছে। এই জন্য নামাজি ব্যক্তির উচিত হলো মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইলকে বন্ধ করে রাখা অথবা সাইলেন্ট করে রাখা অথবা রিংটোনটাকে একেবারে নিম্ন করে রাখা অথবা বন্ধ করে রাখা, যাতে নামাজের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। আর যদি নামাজের মধ্যে কোনো মোবাইল বেজে যায় তাহলে কি করবেন? এক হাতে ধরে আপনার দৃষ্টি নামাজের জায়গায় থাকবে, সবকিছু জায়গায় থাকবে, কিন্তু একটা হাত ব্যবহার হবে অল্প সময়ের জন্য, বারবার না। একটা হাত ব্যবহার করে পকেট থেকে মোবাইলটা পকেটের মধ্যে রেখে এটাকে রিসিভ করে দিতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। আর যদি বারবার বাজতেই থাকে তাহলে প্রয়োজন হলো আপনি নামাজ ছেড়ে মোবাইল কথা বলে মোবাইল বন্ধ করে আবার নামাজ নতুন করে শুরু করেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন ব্যক্তি সফলকাম মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। 8 নম্বর আদব হলো গান বা মিউজিক রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে না। যেই গানের মধ্যে মিউজিক আছে, যেই গানের মধ্যে বাদ্য আছে, ওই গান শোনা যেরকম ভাবে জায়েজ নাই, ঠিক অনুরূপ ভাবে পৃথক ভাবে মিউজিক শোনাও জায়েজ নাই, বাদ্য শোনাও জায়েজ নাই। রিংটোন হিসাবে বাদ্যওয়ালা মিউজিকওয়ালা গান ব্যবহার করা যাবে না। আবার আলাদাভাবে মিউজিক বা বাদ্য ব্যবহার করা রিংটোন হিসাবে যাবে না। করতে হবে মিউজিক এবং বাদ্য ছাড়া অন্য কোনো আওয়াজ অথবা ইসলামী সঙ্গীত রিংটোন হিসাবে ব্যবহার করতে হবে। তবে আজান ব্যবহার করা যাবে না, জিকিরও ব্যবহার করা যাবে না, কোরআন তেলাওয়াতও রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে না। তার কারণ হলো যদি আপনি রিংটোন হিসাবে কোরআন তেলাওয়াত ব্যবহার করেন অবশ্যই আপনাকে শুনতে হবে, কিন্তু আপনি তো ঘুমের মধ্যে আছেন, কোরআন শরীফ বাজতে আছে, আপনি তো কাজের মধ্যে আছেন, কোরআন শরীফের তেলাওয়াত বাজতেছে। আপনি যদি আপনার মনোযোগ সেদিকে নাই, অমনোযোগী হয়ে থাকা কোরআন তেলাওয়াতের সময়, এটা হলো শিষ্টাচার বহির্ভূত কাজ। তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় কথাটা হলো নাবাচক। আরবিতে শব্দের আগে লা আসে, তার মানে নাবাচক। অনেক সময় আপনি মোবাইলটা রিসিভ করলেন লা এর মধ্যে, কিন্তু এর পরের কথাটা আসে না, তার মানে লা ইলাহা, কোনো ইলা নাই, এমত অবস্থায় ব্যবহার করলে আপনার গুনাহ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ব্যবহার করলে, এটা রিসিভ করলে আপনার ঠিক আছে, কিন্তু লা ইলাহা, কোনো আল্লাহ নাই, কোনো কিছু নেই। এই জন্য রিংটোন হিসাবে আজান, জিকির, কোরআন তেলাওয়াত, বাজনা, মিউজিক এগুলি ব্যবহার করা যাবে না। তবে অন্য কোন শব্দ ইসলামী সঙ্গীত আপনি রিংটোন হিসাবে ব্যবহার করতে পারবেন। 9 নম্বর আদব হলো মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড করা থাকলে
এই মোবাইলটাও দামি হয়ে গেছে। এই মোবাইলটা যত্রে তত্রে রাখা যাবে না, পাড়া দেওয়া যাবে না। তবে বাথরুমে প্রবেশ করার আগে যদি মোবাইলটা যদি আপনি কোথাও রাখার সেফ মনে করেন তাহলে রাখতে পারবেন, আর যদি সেফ না হয় তাহলে আপনি নিতে পারবেন, বাথরুমের ভিতরে কোনো অসুবিধা নাই। আর মোবাইল মধ্যে যদি কোরআন তেলাওয়াত থাকে, কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, অমনোযোগী হয়ে যাওয়া যাবে না। কারণ কোরআন তেলাওয়াত শ্রবণ করা স্বতন্ত্র একটা ইবাদত। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে করে আসমান থেকে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে যদি আপনার মোবাইল থেকে যদি রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে যদি সেজদার আয়াত চলে আসে, কোরআনুল কারীমের মধ্যে 14টা আয়াত আছে সেজদার আয়াত, কয়টা? এগুলি যদি আসে তাহলে এগুলি শুনলে তো সাজদা দিতে হয়। তাহলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত যদি আপনার আসে, এগুলি পড়া হয়, শ্রবণ করেন, তাহলে মাসআলা হলো সাজদা দিতে হবে না। তবে যদি কেউ লাইভে কোরআন শরীফ পড়ে, লাইভে যদি কোরআন শরীফ পড়ে এখান থেকে যদি আপনি সেজদার আয়াত শ্রবণ করেন, তাহলে অবশ্যই আপনাকে সেজদা দিতে হবে। স্পর্শ ছাড়া কোরআন মোবাইল থেকে কোরআন শরীফ দেখে দেখে পড়ার জন্য ওযু লাগবে কিনা, শর্ত কিনা? আপনি মোবাইল থেকে দেখে দেখে কোরআন শরীফ পড়বেন, এখন ওযু লাগবে কিনা? স্পর্শ করবেন, আয়াতের মধ্যে স্পর্শ এভাবে দেখে দেখে পড়বেন। মাসআলা হলো ওযু লাগবে না, তবে ওযু করা এটা ভালো, উত্তম কাজ। কারণ আল্লাহর রাসূল বলেছেন কোরআন হচ্ছে সর্বোত্তম জিকির, আর জিকিরটা পবিত্র অবস্থায় করাটাই আল্লাহর রাসূল পছন্দ করতেন। অপবিত্র অবস্থায় জিকির করাটাকে আল্লাহর রাসূল অপছন্দ করতেন। এই জন্য মোবাইল থেকে কোরআন পড়লে স্পর্শ করা ছাড়া ওযু করলে ভালো, আর ওযু না করলে কোনো অসুবিধা নেই। মোবাইল থেকে কোরআন দেখে দেখে পড়বেন, এখন ধরে ধরে পড়ার জন্য ওযু লাগবে কিনা? ধরে ধরে পড়বেন, আয়াতে আয়াতে ধরে ধরে। দুইটা মাসআলা। একদল উলামায়ে কেরাম বলেন ওযু লাগবে না, কারণ এটা একটা প্রতিচ্ছবি, এটা বন্ধ করে দিলে চলে যায়, এই জন্য ওযু লাগবে না। আরেক দল উলামায়ে কেরাম বলেছেন ওযু লাগবে, যদি ধরে স্পর্শ করে আঙ্গুল দিয়ে পড়ে ওযু লাগবে। এটা ছাপানো কোরআনের মতো এর হুকুম চলে আসে। ছাপানো কোরআন যেরকম ভাবে ওযু ছাড়া ধরা যায় না, ঠিক অনুরূপ ভাবে মোবাইল থেকে যদি কেউ দেখে দেখে ধরে ধরে কোরআন শরীফ পড়ে ওযু লাগবে। তবে বিশুদ্ধ মাসআলা হলো মোবাইল থেকে যদি কোরআন শরীফ দেখে দেখে কেউ পড়ে ওযু লাগবে না, তবে আয়াতের স্থানে হাত দিতে নিষেধ করা হয়েছে। আয়াতের মধ্যে হাত স্পর্শ এভাবে উপর থেকে পড়া, স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। 10 নম্বর আদব হলো মোবাইলে কথা বলার সময় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা তথ্য পরিবেশন করা যাবে না। মোবাইলে কথা বলছে, আপনি কোথায় আছেন? আছে নিউ ঢাকা, বলে আমি যাত্রা বাড়ি আছি, এরকম বলে কিনা? আমি যাত্রা বাড়ি আছি, এই যে মিথ্যা কথা। পাওনাদারে টাকার জন্য আসতেছে, আপনি কোথায় আছেন? আজকে তো টাকা দেওয়ার সময়। আরে ভাই আমি তো ঢাকা আছি, আছে কিন্তু নিউ ঢাকা, বাড়িতে আছে কিন্তু আছে, আমি তো ঢাকা একটু বিজি আছি। তো মোবাইলে মিথ্যা কথা বলা যাবে না, এবং মিথ্যা তথ্য পরিবেশন করাও যাবে না, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। 11 নম্বর আদব হলো অপ্রয়োজনে মোবাইলে ছবি তোলা যাবে না, সেলফি তোলা যাবে না, এবং ভিডিও করা যাবে না অপ্রয়োজনে। তাহলে প্রয়োজন কি? প্রয়োজন হলো আপনার পাসপোর্ট করার জন্য ছবির প্রয়োজন আছে, আইডেন্টি কার্ড করার জন্য ছবির প্রয়োজন আছে, এরকম যত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলির ক্ষেত্রে আপনি ছবি তুলতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন, আপলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। আমরা জানি ছবি তোলা গুনার কাজ, এটা হারাম, না জায়েজ। আর যদি কোনো ব্যক্তি যদি ছবি তোলে অপ্রয়োজনে স্মৃতি হিসাবে রাখার জন্য বা সম্মান করার জন্য, তাহলে কোনো ক্রমে
মোবাইলে ছবি তোলা জায়েজ নাই, ক্যামেরাও তোলা জায়েজ নাই, ছবি তোলাও মোবাইলে তোলাও তো জায়েজ নাই। তবে মোবাইলে যদি কেউ ছবি তোলে, এই ছবি ডাউনলোড করার আগ পর্যন্ত, আপলোড করার আগ পর্যন্ত, প্রিন্ট আউট করার আগ পর্যন্ত গুনাহ হবে না। যখন ডাউনলোড করবে অথবা আপলোড করে দিবে অথবা সেটাকে প্রিন্ট আউট করবে, তখনই তার গুনাহ হয়ে যাবে, তখন তার গুনাহ হবে। তবে অপ্রয়োজনীয় ছবি তোলা এটা জায়েজ নেই, অবৈধ, এটা হচ্ছে তাকওয়ার খেলাফ। ঠিক অনুরূপ ভাবে মোবাইলে যদি ভিডিও করে প্রয়োজনে জায়েজ। প্রয়োজন কি? আপনি ইসলাম প্রচার করবেন, আপনার কথাগুলি মানুষকে শোনাবেন। আপনি বলছেন কিছু মানুষের সামনে, কিন্তু মোবাইলের সাথে কানেক্টেড আছে অসংখ্য মানুষ। আপনি সরাসরি দাওয়াত যতটুকু দিতে পারবেন, এর চাইতে অসংখ্য মানুষ আপনার দাওয়াত পেয়ে যাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনাকে মোবাইলে ভিডিও অডিও করা এটা জায়েজ, তাছাড়া জায়েজ নেই। 12 নম্বর আদব হলো মোবাইল, ফেসবুক এবং ইউটিউবে সময় বেশি ব্যয় করা যাবে না। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ব্যয় করতে হবে, কারণ সময় হলো অত্যন্ত দামি জিনিস। যারা সমাজের গুরুত্ব বুঝে তারা তো সময় সঠিকভাবে গনে গনে ব্যয় করে, টাকার মতো গনে গনে ব্যয় করে। আর যারা সময়ের গুরুত্ব বোঝে না তারা অবহেলা করে সময়গুলো নষ্ট করে দেয়। এই সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে, এই সময়ের জন্য পরকালে প্রশ্নের সম্মুখীন হতে হবে। একদল জান্নাতে আছে, জান্নাতে যাওয়ার পর আফসোস করবে, হাই দুনিয়ার মধ্যে যদি ভালো আমল করতাম তাহলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আজকে থাকতে পারতাম। তারা দুনিয়ার ওই সময়গুলোর জন্য আফসোস করবে যেই সময়গুলো আল্লাহর জিকির ব্যতীত, নফল রোজা, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ব্যতীত তারা অতিবাহিত করেছে। এই সময়গুলোর জন্য তারা আফসোস করতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন প্রতিদিন সকাল বেলায় 2 জন ফেরেশতা এসে আদম সন্তানদেরকে বলতে থাকে, হে আদম সন্তান তোমরা শোনো, আমি একটি নতুন দিন তোমার কাজের সাক্ষী। আমি একটি নতুন দিন, আমি তোমার কাজের সাক্ষী। তুমি আমাকে ব্যয় করে উপকৃত হও। তবে জেনে রাখো আমি একবার চলে গেলে আর তুমি আমাকে পাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সময় সম্পর্কে বলেছেন, সময় হলো মানুষের জীবনের কয়েকটি দিন সমষ্টি মাত্র। একটা দিন যখন চলে যায় তখন তার জীবন থেকে একটা মুহূর্ত, একটা অংশ চলে যায়। এই জন্য মোবাইলে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে অযথা সময় ব্যয় করা যাবে না, অযথা সময় ব্যয় করা যাবে না, কারণ সময়ের অনেক দাম রয়েছে। ঠিক কিনা বলেন? সময়ের অনেক দাম। বর্তমানে মোবাইল, ফেসবুক, ইউটিউব মানুষের অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়ে গেছে। মোবাইল নাই এমন মানুষ খুব কম, আবার মোবাইল আছে, ফেসবুক, ইউটিউব নাই, খুব কম লোক পাওয়া যাবে। বৃদ্ধ মানুষও ফেসবুক, ইউটিউব চালায়। মোবাইল, ফেসবুক, ইউটিউব এই কাদের জন্য ব্যবহার করে? যারা, এটা তো গুনাহের কাজ, এটার মধ্যে গুনাহ আছে বেশি। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, দৃষ্টিকে কন্ট্রোল রাখতে পারবে, তাদের জন্য মোবাইল, ফেসবুক ব্যবহার করা জায়েজ। অন্যথায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, দৃষ্টিকে কন্ট্রোলে রাখতে পারবে না, তাদের জন্য মোবাইল, ফেসবুক, ইউটিউব ব্যবহার করা জায়েজ নেই, তাদের জন্য জায়েজ নেই। যদি দিন প্রচারের স্বার্থে যদি কেউ মোবাইলে, ইউটিউব, ফেসবুক ব্যবহার করে তাহলে তার জন্য জায়েজ আছে। কারণ বর্তমানে অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে। আপনি সম্মুখে সরাসরি যতজন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে পারবেন, তার চাইতে লক্ষ হাজার মানুষের সামনে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিতে পারবেন। তাছাড়া যারা কর্মব্যস্ততার কারণে, যারা সরাসরি ইসলামী মজলিসের মধ্যে আসতে পারে না, ইসলামী স্কলারদের সাথে আলোচনা করতে পারে না, তারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে। তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলি জেনে, বিধর্মীরা ইসলাম সম্পর্কে জেনে অসংখ্য বিধর্মী প্রতিদিন মুসলমান হয়ে যাচ্ছে। এই জন্য দিন প্রচারের স্বার্থে ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যায়। এবার আসুন,
মোবাইলে টেলিফোনে বিবাহ জায়েজ কিনা, এটা আমাদের সমাজের মধ্যে চলে। মোবাইলে ফেসবুকে মোবাইলে ফোনে বিবাহ জায়েজ কিনা। বিবাহ সহিহ হওয়ার জন্য শর্ত হলো একই বৈঠকে দুই সাক্ষীর সামনে ইজাব কবুল বলতে হবে। একই বৈঠকে দুই সাক্ষীর সামনে ইজাব কবুল বলতে হবে। আর দুই সাক্ষী একই বৈঠক কিন্তু, আর দুই সাক্ষী স্পষ্টভাবে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে শুনতে হবে। কিন্তু মোবাইলের মধ্যে স্পষ্ট শুনে ঠিক, কিন্তু মজলিস তো দুইটা, একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে বাংলাদেশ। এটা পাওয়া যায় না, যার কারণে মোবাইলে বিবাহটা জায়েজ নাই। তবে একটা শর্ত সাপেক্ষে বিবাহ জায়েজ, যেই ব্যক্তি অনুপস্থিত থাকবে ওই ব্যক্তি ফোন করে একজন আত্মীয়কে বলবে, আপনি আমার উকিল, আপনি আমার বিবাহটা পড়িয়ে দেন, আমি লাইনে আছি। এখন মেয়ের পক্ষে প্রস্তাব দিল উকিলের কাছে, উকিলে বলল আমি আব্দুল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহর জন্য এই বিবাহ রাজি আছি, আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে গেছে। উকিলের মাধ্যমে অভিভাবক বানিয়ে যদি মোবাইলে বিবাহ, তাহলে কিন্তু সরাসরি যদি ইজাব বলে আলহামদুলিল্লাহ কবিল, তো আমি কবুল করলাম, মেয়েও বলল আলহামদুলিল্লাহ, তাহলে হবে না। বরং কবিল তোটা আসতে হবে অমুকের পক্ষ থেকে আমি বিবাহ পড়িয়ে দিলাম, উকিলের মুখ দিয়ে বের হইতে, তাহলে কি জায়েজ। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।